তোকে যদি আমরা পাইতাম তাহলে বুঝতে সাকিবিয়ানরা কি তোরা টেকরাইয়া কিন্তু মাখরবা করতাম, বুঝছস নি? শাকিব খানের সিনেমা দেখে কান্নাকাটি করে। শাকিব খানের রাজকুমার সিনেমাটি এত ভালো মানের একটি গল্প যে দেখেছে হলে গিয়ে সেই বুঝবে হৃদয়টা কতটুকু কেঁদে উঠে। আর আপনারা আমার স্ক্রিনে তো প্রথমত দেখে আসছেন এক কুলাঙ্গারকে। শাকিব খানের রাজকুমার সিনেমাটি এত ভালো মানের একটি গল্প যে দেখেছে হলে গিয়ে সেই বুঝবে হৃদয়টা কতটুকু কেঁদে উঠে। আর আপনারা আমার স্ক্রিনে তো প্রথমত দেখে আসছেন এক কুলাঙ্গারকে। খানের সিনেমা দেখে কান্নাকাটি করে। ওই আবাল, আবালের ঘরে আবাল। এই কুলাঙ্গার শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে অনেকভাবে ব্যাড মন্তব্য করছে, এমনকি পচানোর চেষ্টা করছে। আমার কথা হচ্ছে ভাই, শাকিব খানের এই রাজকুমার সিনেমাটি দেখে কিন্তু দর্শক কেঁদে বাড়াচ্ছে। এই শাকিব খানের সিনেমা দেখে তুই কান্নাকাটি করতেছিস, সেটা আপনাকে মানতে হবে, কারণ তাদের হৃদয় আছে, তাদের মন আছে। কারণ একটা মাকে নিয়ে এই গল্পটি, সেটা যদি আপনি যদি দেখতেন তাহলে এইরকম সমালোচনা করতেন না। কারণ এই যে বউ চইলা গেছে গা, তোর বউ, মানুষের বউ চইলা গেলেও তো এবারে কান্নাকাটি করে না। এই ধরনের কথাবার্তা বলছে, সেটা কি যুক্তি আছে? যুক্তি নেই। কারণ এই সিনেমাটি যদি কুলাঙ্গারে দেখতো, এর থেকে আরো সুন্দর লেগেছে এই রাজকুমার, তাহলে এমন ভাবে কথা বলতো না। কারণ ও তো ওর মাকেই ভালোবাসে না, ও কেমন ভাবে এগুলো কথাবার্তা বলবে? আবাল দর্শক আছে যেগুলা শাকিব খানের সিনেমা দেখে কান্নাকাটি। তুই তো মালয়েশিয়া থাকছিস, তোকে যদি আমরা সাকিবিয়ানরা পাইতাম তাহলে তোকে কি যেন করতাম সেটা আর বলার বাহিরে। কারণ কুলাঙ্গার, তুই যে এমন ভাবে পচাচ্ছিস আমাদেরকে, এমনকি শাকিব খানের এই সিনেমাটিকে। তুই দেখেছিস এই রাজকুমার সিনেমাটি? খুবই আগ্রহী যে আমি সাকিবিয়ান, আমি সাকিবের খুব ভালো একজন বন্ধু। তুই না দেখে এইরকম কথাবার্তা কেন বলছিস কুলাঙ্গার? এই যে তুই প্রবাসে আছিস, তোর মতো কিছু কিছু লোকের কারণে কিন্তু বাংলাদেশের ভালো ভালো যেগুলো প্রোডাক্ট, আমি প্রোডাক্ট বলবো, কারণ শাকিব খান হচ্ছে এই ইন্ডাস্ট্রির একটা ব্র্যান্ড। শাকিব খান হচ্ছে এখন বিশ্ব জুড়ে এখন গ্লোবাল সুপারস্টার। বুঝিস এই ধরনের শব্দ? তুই তো বেটা রামসাগর, কয়দিন হইছিস তুই গেল সোশ্যাল মিডিয়াতে আইসোস, ঠিক আছে? এই তুই মর্মটা বুঝবে কি? তা সোশ্যাল মিডিয়া মানেটা আগে শিখ, ঠিক আছে? তুই যে ধরনের কন্টেন্ট তৈরি করিস না, সেটা আমরা কত আগে চাই রাইছি, বুঝছিস না? কারণ সেটা ভালো মানের একটি কন্টেন্ট তৈরি কর। তুই একটা ভিউয়ের কারণে তুই শাকিব খানের নাম ব্যবহার করছিস। আরে আমরা যেগুলো সাকিবিয়ান, আমরা কিন্তু শাকিব খানকে মন থেকে ভালোবাসি, ভিউয়ের জন্য না। এই শাকিব খানের সিনেমা দেখে কান্নাকাটি করতেছিস। তুই যেগুলো এই ধরনের কথাবার্তা বলছিস, তুই জানিস এই শাকিব খানের ইতিহাস জানিস? শাকিব খান কিভাবে এই চলচ্চিত্রতে এসেছে এবং কতটুকু স্ট্রাগল করে আজকে শাকিব খান রচনা তৈরি করে ইতিহাসের পাতায় নাম লেখায়। শাকিব খানের এই যে একের পর এক সিনেমা ধামাকা দিয়ে যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে কিন্তু কাঁপাচ্ছে, সেটা তুই বুঝিস নাই? এই যে তোকে যদি এখন সাকিবিয়ানরা পাইতো তাহলে সাকিবিয়ান কি তোর অনেক অনেক বড় বড় পরিচালকরা কিন্তু জানে। আপনারা দেখেন এই যে একদল আবাল। সাকিবিয়ানরা কি? শাকিব খান হচ্ছে একটা ব্র্যান্ড। সাকিবিয়ানদেরকে নিয়ে কথা বলছিস না, তুই দেখবি তোর টাকা দিয়া দেখেন এই যে কিভাবে এই ছবির প্রমোশন করতেছে। সাকিবিয়ানরা দেখিস কি করে। সাকিবিয়ানদেরকে কুচা দিছস না, তাহলে দেখবে তোর অবস্থাটা কি হয়। আপনারা দেখেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে তোর ভিডিও তুই বানা, সমস্যা নাই, সেটা আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা করেছি আমরা, কিন্তু আমাদেরকে কুচাচ্ছিস কেন? কিরে তখন কি খায়া যায় কোনো? এই জানি তুই এইটা কুচানোর কারণ কি? কারণ আমরা কন্টেন্ট তৈরি করবো সাকিবিয়ানরা, কিন্তু হাজার হাজার লাখো লাখো সাকিবিয়ান আছে কন্টেন্ট তৈরি করে, তাদের সামনে তুই পড়বি এবং তোকে নিয়ে কথাবার্তা বলবো, তারপরে তুই ভাইরাল হবে। আরে বেটা মূর্খ, তুই তো ভাইরাল হতে আসিস নাই রে, তুই তো আসছিস। হ্যাঁ, তোরা এই সিনেমার প্রমোশন করতে আসা। তাইলে তুই বুঝবে আমরা সাকিবিয়ানরা কি, এবং এই শাকিব খানের এই রাজকুমার সিনেমা নিয়ে যেভাবে পচাচ্ছিস, তেমন ভাবে সাকিবিয়ানরা তোকে পচাবে, ঠিক আছে? কুলাঙ্গার, তুই সাকিবিয়ানদেরকে চিনিস নাই, তুই এখন টের পাবে সাকিবিয়ানরা কি। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই, সাকিবিয়ানরা যারা আছো না কেন, কেউ কন্টেন্ট তৈরি করো বা নাই করো, আমরা কয়েকজন আছি সেটা নিয়ে প্রতিবাদ করব। এমনকি আমরা যাকে সম্মান করি, আমাদের গ্রুপের
এই তুফান ভাইকে নিয়ে তুই ইঙ্গিত করে কিন্তু কথাগুলো বলছিস, এমনকি আমাদের এই যে সাকিবিয়ান যে গ্রুপটা রয়েছে তারা কিন্তু হলো ঢাকাতে একটা বড় একটা আয়োজন করেছে, ঠিক আছে, তাদেরকে তুই কুচা দিয়ে গেল অনেক কথা বলছিস। আরে কুলাঙ্গার, সাকিবিয়ান ফ্রেন্ড, সাকিবিয়ান ফ্রেন্ড, সাকিবিয়ান ফ্রেন্ড। তোকে যদি আমরা পাইতাম তাহলে বুঝতে সাকিবিয়ানরা কি, তোরা টেকরাইয়া কিন্তু মাখরবা করতাম, বুঝছিস নি? কারণ আমি আঞ্চলিক ভাবে কথা কইরাম, অনেকের কাছে পছন্দ লাগবে এমনকি পছন্দ না হয়ে লাগতে পারে, কিন্তু আমার কথা আমি হয়ে যাই, ঠিক আছে নি? কারণ তোরে, আরে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনেতে ওর কিন্তু চ্যানেলের এই লোগোটা দেওয়া আছে, এমনকি ওর নামটা চ্যানেলে দেওয়া আছে, কিন্তু ভাই আমি ওর নামটা নিতে আমি দ্বিধাবোধ করছি, কারণ ওকে নিয়ে কথা বললেই তো, ওর নামটা প্রচার করলেই তো ও ভাইরাল। কারণ আমরা সাকিবিয়ানরা কি না করতে পারি, ঠিক আছে, কি না করতে পারি। আরে গন্ড মূর্খ, তুই আসিস মালয়েশিয়াতে, কাজ করে তুই সমস্যা নেই, কাজ তো আমরা সবাই করি, কিন্তু তুই এই ধরনের কথাবার্তা কেন করছিস? তোকে সোশ্যাল মিডিয়াতে আসার দরকার কি? তুই কাজ কর, ভালোভাবে চলাফেরা কর, সম্মান নিয়ে থাক, সেটাই তো এনাফ। কিন্তু আমাদেরকে কুচাচ্ছিস কেন? আমরা সাকিবিয়ান, আমরা কাউকে ভয় পাই না, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়াতে বুক ফুলিয়ে কথা বলি, যেটা আছে সেটাই নিয়ে কথা বলি, ঠিক আছে? এই কুলাঙ্গারকে আপনারা সাকিবিয়ান যারা আছো না কেন, আপনারা দেখে নেন, আমি আর কিছু বলবো না, আপনাদের উপর ছেড়ে দিলাম। এমনকি এই ভিডিওটার লিঙ্কটা দিয়েছিলাম গ্রুপে, এমনকি আপনারা যেভাবে পারেন না কেন এই কুলাঙ্গারের বুঝেনি তো কি, আপনারা দেখেন। সো আমার প্রতিবাদ আমি করে যাচ্ছি, এখন আপনারা জায়গা থেকে আপনারা করবেন কি করবেন না সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার জায়গা থেকে আমি করেছি। এবং এই কুলাঙ্গারকে আপনারা কি দিবেন, কি সাজা দিবেন, কি করবেন সেটা আপনারা জানেন। এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা কেন বলেছে, এমনকি শাকিব খানের এই সিনেমা নিয়ে এই ধরনের কথা বলেছে, এমনকি বাজে কথা বলেছে, সাকিবিয়ানদেরকে নিয়ে কথা বলছে, সাকিবিয়ানদেরকে ভিন্নতাভাবে এগুলো প্রেজেন্ট করেছে, একে আপনারা দেখে নেন। আমার কথা আমি বলেছি, এখন আপনারা কি করবেন আপনারা জানেন ভাই। সো বন্ধুরা বেশি বেশি করে লাইক দিতে হবে না, শেয়ার করেন, ধুম ধারাক্কা শেয়ার করেন এই কুলাঙ্গারের আইডিটা, যাতে আর সে কন্টেন্ট তৈরি করতে পারে না, এটাই আমার দাবি, ঠিক আছে? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোর কি কি প্রমাণ করবার চাইতাছা, হ্যাঁ?